বাংলাদেশ প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদের লেবানন শাখা এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দে জানায় আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, অনেকেরই কাজ ছিল, আপনারা কাজ ফেলে রেখেও আসছেন, আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য। তো এখানে আমরা একটি সংগঠনের কাজ নিয়ে বসছি। কি সংগঠন? মানবিক সংগঠন। এখানে কোনো আমরা রাজনীতি সংগঠন নিয়ে আসি নাই। আমাদের মানবতার সেবায় আমরা কাজ করি বিদায় আমরা এখানে একত্র হইতে পারছি। এর জন্য আল্লাহর কাছে আদা শুকরিয়া জানাই আমরা, যে আমরা মানবিক কাজ করতে পারতেছি, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি। তো আপনারা জানেন যে এই বাংলাদেশ প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ অসহায় মানুষদের নিয়ে কাজ করে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারপরে অসুস্থ রোগী, তারপরে আপনার দেখা যাচ্ছে কি একটি পরিবারের দেখা যাচ্ছে বাবা নাই, সন্তান একজন দুইজন আছে, মা আছে, কোনো উপার্জন করার মতো কোনো ভাই নাই, দেখা যাচ্ছে ছোট ছোট সন্তান রেখে বাবা মারা গেছে। আমরা ওই সব পরিবারের পাশে আমরা দাঁড়াই। যেমন এই রমজানের আগে আমরা সেলাই মেশিন দিয়েছি 2টা পরিবারকে। তারপরে এই দেখা যাচ্ছে যে আমরা একটা পরিবারকে, আপনার কুমিল্লায় একটি পরিবারের বাবা আছে, মা মনে নাই, মনে সম্ভবত মেয়ে আছে, মেয়েটা খুবই অসুস্থ, মানে সে কোনো কিছু যে করে খাবে তার কোনো অ্যাবিলিটি নাই। তারপরে আমরা কিছু অর্থ দিয়ে তার একটা ব্যবসা, ছোট একটা ব্যবসা করার মতো একটা অ্যাবিলিটি করে দিছি। এটাই হচ্ছে আমাদের মানবতা। আর আপনারা যারা এই লেবাননে আছেন, আপনারা এক একজন কিন্তু এক একটা ডিস্ট্রিক্টের, এক একটা জেলার, শুধু বাস একটা জেলার না, 64 জেলারই আমরা মানুষ আছি। কেউ মানিকগঞ্জ, কেউ ঢাকা, কেউ গাজীপুর, কেউ নারায়ণগঞ্জ, কুমিল্লা, প্রতিটা জেলা জেলায় আছে। আমাদের বরিশালের আমাদের আপা আছে এখানে, রুমা আপা। তারপরে আমাদের ওই যে রোকে আপা আছে, এই যে আমাদের জাহিদ সরকার ভাই আছে ব্রাহ্মণবাড়িয়া। তো আপনারা যারা যারা যে এলাকার আছেন, আপনারা যদি আপনাদের এলাকায় যদি আপনারা সবার সাথে কথা বলেন যে আমরা এই দেশে থাকি একটি সংগঠনের সাথে জড়িত, অসহায় মানুষদের নিয়ে কাজ করি, আপনারা বইলা তাদেরকে যদি আমাদের এই সংগঠনে অ্যাড করতে পারেন, দেখা যাচ্ছে আমরা ওখানে একটা শাখা কমিটি করে দিলাম। কারণ আমাদের কেন্দ্রীয় কমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা সহ অনেকেই আমাদের কেন্দ্রের, অনেকেই বাংলাদেশে, আর আমি এই দেশে সহসভাপতি, এই দেশে সৌদি আরবে আমাদের সিনিয়র সভাপতি আছে, সহসভাপতি, মালয়েশিয়াতে আমাদের সিনিয়র সহসভাপতি আলামিন সাহেব ওই দেশে। তো আমরা যদি প্রতিটা দেশে, প্রতিটা জেলায় জেলায় যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কিন্তু সংগঠন সামনের দিকে আরো আগাইতে থাকবে। আমরা যদি 500 লোক এক করি, 500 লোক যদি আমরা এই যদি আপনার 64 জেলা থেকে 500 লোকের 1 টাকা করে দিলে কিন্তু 500 টাকা, ঠিক আছে? কেউ তার 1 টাকা করে দিবে না, যদি 10 টাকা করে কিন্তু বহু টাকা হয়ে যায়। কারণ একটা কাজ করতে কিন্তু আমাদের কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো আরো মানুষ অ্যাড করা যায় কিনা, প্রতিটা জেলায় জেলায় শাখা করা যায় কিনা, এবং আমাদের প্রতিটা রাষ্ট্রে রাষ্ট্রে শাখা কমিটির জন্য এখন অলরেডি আমাদের কাছে কথা হইতেছে এবং কথা আসতেছে। আর আরেকটি কথা হচ্ছে, সংগঠনটাকে নিয়ে কাজ করতাম, আমাদের নিজের পকেটের টাকাটা দিয়েই কিন্তু আমরা দেখতেছি দ্রুত একটা অসুস্থ রোগী বা একটা ফ্যামিলিকে সহযোগিতা করার জন্য আমাদের নিজের পকেটের টাকাটা দিয়ে দ্রুত দিয়ে আমাদের কাজ করা লাগে। কিন্তু এখনো আমরা যে সংগঠন করতে গেলে আমাদের নিজের পকেটের টাকাটা দিতে হবে। এখন আমরা চাইতেছি যে আমাদের এই বাংলাদেশ প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ লেবানন শাখা এবং কেন্দ্রীয় কমিটি সহকারে যারাই আমরা আছি, সবাই এককালীনভাবে আমরা $10 করে দিয়ে দিব। $10 দেওয়ার পরে এক একজনে $10 পরে, এরপরে যদি আমাদের দেখা যাচ্ছে কি $1, $2, $5 প্রতি মাসিক যে চাঁদাটা আমাদের ধরা হবে, আমরা প্রতি মাসে মাসে ওইটা নিয়ে নিব আমাদের ফান্ডের জন্য। আর যদি কোনো অসুস্থ রোগী আসে, আমরা যেন ওখান থেকে আমরা সরাসরি দিয়ে দিতে পারি তাকে। দেওয়ার পরে আমাদের কালেকশন যদি আবার আসে, আমাদের যেমন সহসভাপতি শামীম আহমেদ সবুজ ভাই বলে গেছে, আমাদের এখান থেকে আমাদের সংগঠনের তহবিল থেকে আমরা সহযোগিতা করলাম, এরপরে দেখা যাচ্ছে কি আমরা ওখানে কালেকশন করে আমাদের জায়গাটা আবার পূরণ করে নিলাম, কেন আমাদের কোনো ব্যাঘাত ঘটবে না, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে
আপনারা জানেন যে আমাদের নতুন দুইটা কার্যক্রম আমরা চালু করছি। একটা হচ্ছে বয়স্ক ভাতা, আর একটা হচ্ছে অসহায় পরিবারের মেধাবী স্টুডেন্ট। দেখা যাচ্ছে কি একটা অসহায় পরিবারের মধ্যে একটা মেধাবী স্টুডেন্ট আছে, সে লেখাপড়া করতে পারতেছে না টাকার অভাবে, কেউ বই কিনতে পারে না, খাতা কিনতে পারে না, কলম কিনতে পারে না, স্কুলের মাসিক বেতন দিতে পারে না। যদি এরকম কোনো স্টুডেন্ট আপনারা পান আমাদের সংগঠনে জানাবেন। যদি সংগঠনের কেউ যদি টাকা নাও দেয়, আমি আমার তরফ থেকে দিয়ে আমি তার যতদিন পর্যন্ত সে লেখাপড়া করতে চায় আমি তার খরচ বহন করে যাব। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা এই গত আমরা 28শে রমজানে যে ইফতার মাহফিল করেছি, ইফতার মাহফিলে আমাদের মোটামুটি অনেক টাকা খরচ হয়েছে। আমাদের এই খরচের হিসাবটা আমাদের সভাপতি লেবানন শাখার কাজী নোমান ভাইয়ের কাছে আছে, উনি অবশ্যই সেই খরচটা দেখাবে। দেখানোর পরে যদি আমরা যদি এই ইফতার মাহফিল করতে গিয়ে যদি আমরা ঋণে থাকি, তো অবশ্যই আমরা সবাই মিলে 10 টাকা 5 টাকা করে দিয়ে হইলে আমরা এই জিনিসটা যেন আমরা সবাই পূরণ করে দিই। এবং কেন আমরা একজনের ঘাড়ের উপরে আমরা যদি বলি যে $200 আমরা ওনার উপরে দিয়ে দিলাম, কিন্তু উনি শরমে লজ্জায় হইলে উনি দিবে একবার, কিন্তু দ্বিতীয়বার কিন্তু ওনার আর খুঁজে পাওয়া যাবে না। এর জন্য আমরা যদি পারি, এই উনি যে খরচগুলা করছে, যদি আমাদের সংগঠন যদি ওনার কাছে ঋণ হয়ে থাকে, তো অবশ্যই আমরা 10 টাকা 5 টাকা করে হইলেও দিয়েও আমরা যেন ওই টাকাটা পূরণ করে নিব। তো সবাই, আর যদি শাখা কমিটির সভাপতি যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদের পাশে আছি। আর আমাদের এই লেবানন শাখার সাংগঠনিক হিসাবে যে দায়িত্বরত আছেন আমার ছেলে জাকারিয়া আহমেদ অনিক, ও আজকে আসার চিন্তা ভাবনা ছিল, তারপরে ও নতুন চাকরি নিছে, একটানা প্রায় 10 দিন একটানা চাকরি করছে, এর জন্য ও আজকে রেস্টে আছে বাসায়। ইনশাল্লাহ সামনে যে কোনো মিটিংয়ে প্রতি মিটিংয়ে আসবে। তো ওর জন্য আপনারা মনে কিছু নেবেন না যে সাংগঠনিক সম্পাদক আসে নাই। তো ওর জন্য দোয়া করবেন, ও যেন আপনাদের সাথে থাইকা যেন সাংগঠনিক যে কাজগুলো আছে যেন করতে পারে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।